আচ্ছা বলো তো, অন্য অন্য সংগঠনের এবার জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো? এই সামনে কে বসবে এর জন্য কয়েকবার ভালো চেয়ার নিয়ে ফেকাফি হইতো, কথা ঠিক না? ফুল দিয়া নিয়ে মারামারি হতো, কথা ঠিক না? কিন্তু দেখেন তো অবস্থাটা কি, এখানে হাজারো সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, কি বুঝলেন? যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না, আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা এই দেশকে সুশৃঙ্খল করতে পারে। আমরা বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো, আর যাদের তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। আপনার বলেন, এই অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কোনোদিন ধরিয়ে হতে পারবে? সুযোগ নেই, প্রসেস নেই, পদ্ধতি নেই, শুধু ধরি ধরি হবে, গরিব গরিব থাকবে। আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে যারা দাঁড়ানো আছে এরকম হাজারো 50 বছর আগেও যে অবস্থা আছে একই অবস্থা, 50 বছর আমরা যে ভিক্ষুক আজও একই ভিক্ষুক, 50 বছর আগে যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলি মজদুর আজও একই কাজ করতেছেন, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দেন আঙ্গুল ফলে কলা গাছ নয় বট গাছ হয়ে যায়। ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার চুরি করতে হবে। কেন চুরি করতে হবে? আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে, আপনার প্রাপ্তি পৌঁছে যাবে, আপনি চুরি করবেন কেন? চুরি করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেক সমস্যা, যেহেতু অভ্যাস খারাপ, কারণ যদি ইসলাম ক্ষমতায় আসলে আমার সমস্যা হয়ে যাবে। আপনি ভুল বলতেছেন। আমাদের অনেক মানুষ দাড়ি কাটে, অনেকে ভাবে ইসলাম আসতে আমাকে খাট ভরে দাড়ি রাখাবে, क्या করতে क्या? আপনি মসজিদে ঢুকেন, ইমাম সাহেব কি বলছে যে দাড়ি ছাড়া তুমি মসজিদে ঢুকতে পারবে না? তার মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে তাহলে কোনটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়ি খেতে আসতে হবে? এটা কেমন কথা বললেন? আমরা আগেই বলেছি ইসলাম এমন একটা কানুন, একটা নিয়ম যেখানে মানুষগুলো এমনি ভালো হয়ে যায়। আওয়ামী লীগ কানুন উন্নয়ন করেছে, কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো? জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ। কিন্তু আজকেও যারা 5ই আগস্টের পরে লুট করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, শুধু ধর্ষণ করে না, পরে যা পেটে যায়, স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশ স্ত্রীকে ধর্ষণ করবে, বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না। চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না। বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না। অত্যাচার, অবিচার, দখলদারি, চাঁদাবাজি, লুট, তরাজ, অন্যায়, অবিচার না। জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকের অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষও বাস্তবহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশে বিশাল ঘুমাবে না, বাংলাদেশের কোনো মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, একজন মানুষ পিতা বলতে জেলে তুর্কি মরবে না, সে একজন মানুষ বুকের খালি হবে না, বাংলাদেশ সঙ্গী থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতার অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে পুলিশের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অপচার করবে, বাংলাদেশকে দখলদার করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে। ওদের সব জায়গায় ধোঁকাবাজ, সব জায়গায় ধোঁকাবাজ। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরু চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধান কাটে কারা? কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? প্রতীক দিচ্ছে গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। অবস্থা বুঝেন? মানে ধোকাটা কোন জায়গায়? নিশ্চয় প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না, কেউ চালাতে পারে না। কিন্তু হাত পা কেমন এক প্রতীক। যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, মুসলমানরাও ঘুরাতে পারে, হিন্দুরাও ঘুরাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল তো বুকি নিয়ে ঘুমায় না, হাত পাখা
কথা বলেন না কেন? ধানের শীষটা বুকে নিয়ে নৌকা, কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে। ফেল করে, হাত পাকা ফেল করে না, সবাইকে শান্ত ধারণ করে। আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা, হাত পাকা সবার মার্কা, সব পত্রের, সব জাতির, সব ব্যক্তির মার্কা হাত পাকা। যদি হাত পাকা বিজয় হয়, ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে। যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই। আওয়ামী লীগকে বহুত পরীক্ষা করছেন, ফেল করে ভারতে বাস। এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু আমরা একবার পরীক্ষা দিইনি, একটাবার পরীক্ষা দেওয়া নাই, একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। যদি ভালো রেজাল্ট না করি আর দ্বিতীয়বার হলে ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। একটাবার ইসলামকে সুযোগ দেন, ইসলামকে ক্ষমতায় নেন, বোঝার চেষ্টা করুন। যাদের কথা এবং কাজের মিল আছে তারা এই দেশকে শান্তি দিতে পারবে, আর যাদের কথায় কাজের মিল নাই তারা দেশকে শান্তি করতে পারবে না। আমাদের সবাইকে গরিব দেখি মানুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে কল্যাণময় করুক, সবাইকে শান্তি ব্যবস্থা করুক।